আমি আর গান করবো না মা, আমি আর গান করবো না। তুই গান করলে ওর গায়ের জ্বালা কেন? ওগো, ওর বাপুকে জ্বর মেরেছিল। দিদি তুমি আজই মাতুব্বরকে লালিশ করো। যান নাকার দিকে যান। আহা বসা না, ঘষে ঘষে একবার থ্যাবড়া হয়ে যাবে। ও কি হবে? ও একা তখন না খাওয়া দিতে আমার সঙ্গে। জয় গৌরীদাস, জয় গৌরীদাস। আরে যাচ্ছে বাহ, এতকাল শুনেছিলাম শ্রীমন্ত বাউলের বেটা নিজে মুখে মুখে গান বেঁধে পথে পথে গেয়ে বেড়ায়, আজ নিজে কানে শুনলুম। ভারী ভালো লাগলো, ভারী ভালো লাগলো। তার বেটা দেখতে হবে তো। হবে না, ওর বাপ শ্রীমন্ত নিজের মুখে মুখে গান বাঁধতো। দাদা কিন্তু বলতো মাতব্বর, উমা বিনা পানির চরণ পেয়েছি, তার লেগে ওর নাম রেখেছি হংসরাজ। রাজহংস বাটা, শস্যর বংশ। মাতব্বর, ও রাজহংস নয়, যশোর বংশ বটে। কথা ওরা কাকা দুজনে মিলে লোক ঠকায় আর গান শোনায়। আসলে গান লেখা করেছিল ওর বাবা, সেই গানগুলারে ও নিজের নামে চালা করছে। অকথা কি বলছিস তুই? পরিষ্কার করে বুঝাই বল। অকথা রবেন, ওর কই প্রমাণ করতে হবে। মস্ত বড় গাইয়ে সদয় দাসকে হারাতে পারে, তাহলে ও হচ্ছে বাপের বেটা। বেশ, আমি লড়বো, গানে পাল্লা দেবো সদয় দাসের সঙ্গে। সদয় দাসের সঙ্গে ও লড়াই করবে বলছে। মাতব্বর চাঁদা তুলে ফেলো, চাঁদা তোলো, চাঁদা তোলো। আগামী পূর্ণিমা রাতে সদয় দাসের সঙ্গে এই বিশ্বরাজের গভীর লড়াই হবে গো। তিন কালে গিয়ে এককালে ঠেকেছি, আমি লড়বই হাঁসের বাচ্চা। কবে শুনবো গণপতির তলায় নেংটি ইঁদুরও বসে বলছে আমি কবি হয়েছি পথে, আমার গান শুনো। আমার মেয়েকে হারাক দেখি তবে বুঝবে এটা মরদ। আর তোমার চাঁদ বদল হাসি মুখি একবার লড়ে যা। তোমাকে এরপর ধরি দিয়ে মুখ দেখতে পাচ্ছি না। হংস দাদা, ও হংস দাদা, আমাকে কবে গান শেখাবে? বাবা, দুটো সাপ? দুটো সাপ না রে, একটু সাপ উল্টো সাপিনি। কি করে জানলে? কাছে যেতে সাপ চায় তার লেগে, সাপিনী লাজে সরে যায়। কি সুন্দর বানালে গো। পালালো যে, ঢিলা মারো না। বাবা, ওরা মহাদেবের বাহন, সাপ দেবেন জি মহাদেব। কাটতে চ, সাঁতার খেলি গা, চলো। হংস নয় এই বেটা, জটাই মুখ করে জলে ডুবোচ্ছে গো। সে কি?
আমি আর গান করবো না মা, আমি আর গান করবো না। তুই গান করলে ওর গায়ের জ্বালা কেন? ওগো, ওর বাপুকে চড় মেরেছিল। দিদি তুমি আজই মাতুব্বরকে লালিশ করো, এর বিচার চাই। খুন করে যাচ্ছিল। তো মাফ করে দে মাতুব্বর বলছে, রোগা ছেলে। আসলে খুন হলে কি হতো? খুন তো হয় নাই, একটু জল খাচ্ছিল বটে। ছেলে মানুষ। এই হারামদার দাদাই দেনা খাদ্য যান না খাদ্য কি জান? আহা বসা না ঘুষে ঘুষে একবার থ্যাবড়া হয়ে যাবে। ও কি হবে? ও একেবারে তোকে না খাওয়া দিতে হবে ওর সঙ্গে। এই আমাকে নাক দিতে হবে কিনে? এই বয়সে খুনি মেজাজ পেয়েছি কার জন্য? ওর বাপ হয়ে তুই কেন ওকে ভালো পথে চালাইতে পারিস নাই? কেন নজর দিস নাই ওর ভালো মতের দিকে? দে না খাদ, দে না খাদ, খাদ দে। কিরকম বিষয় বটে? এ বিষয় হয় না বটে। আমার কথা অমাননি রসিক। দাদাবাবু ঢাকা ঢাকা করে দেখি সে বাবাটাকে ধরে নিয়ে যায়। ঢাকা ও বাবা কামড়া লাগ কর, পুলিশে ধরা করবে যে। এই কথা যাচ্ছি বটে। বুঝলেন মনুষ্যের কত কথা রয়েছে। কি বলে হবে রয়েছে, এই নৌজন সব চলে গেলে তারপর দিলে হতো নি। কি বলি? কোরআন বলে সোজা বিচার করে। তোকে ওর সঙ্গে নাকা দিতে হবে, তোকেও দিতে হবে নাকা ওর সঙ্গে। যা নাকা দে, নাকা দে। ঠিক আছে এখন দে। না না না, তোকেও দিতে হবে নাকা ওর সঙ্গে। দে নাকা দে, না খা দে, দে না খা। আমাকে নাক দিতে হলো। সব বাড়ি থেকে কপেন নিজ নিজ গামছা শুবি না। তোর জন্য আমায় নাক দিতে হলে তো বাপের নাম ভুলিয়ে দেবো। গোবরে বন্ধ এর বিচার হবে, এর বিচার এই ওপরওয়ালা করবে, এই ওপরওয়ালা করবে। হ্যাঁ বলে দিলাম। ঠিক আছে আমি সাবধানে থাকিস দাদু ভাই। হ্যাঁ এখন থেকে ওকে চোখে চোখেই রাখবো। হিংসা হিংসা কেউ কারো ভালো দেখতে পারে না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।